মঙ্গলবার হায়দ্রাবাদের গাচিবাউলি স্টেডিয়ামে ইন্টারকন্টিনেন্টাল কাপের অভিযান শুরু করবে ভারত, যেখানে তাদের প্রতিপক্ষ মরিশাস। নতুন হেড কোচ মানোলো মার্কেজও প্রথম চ্যালেঞ্জ এটি। তবে প্রথম চ্যালেঞ্জেই সমালোচনার মুখে পড়েছেন মানোলো, যখন এই প্রতিযোগিতার জন্য বাছাই করা দলে সুযোগ দেননি গোলকিপার বিশাল কাইতকে। মোহনবাগান সুপার জায়ান্টের এই তারকা গোলকিপার গত মরশুম থেকেই নজর কেড়েছেন, একাধিক সময় ত্রাতার ভূমিকা পালন করেছেন। তবুও জাতীয় দলের তৃতীয় গোলকিপার হয়েই থাকতে হয়েছিল বিশালকে। কিন্তু এবার সেই সুযোগও আসেনি বিশালের কাছে, যা নিয়ে চরম সমালোচনার মুখে পড়েছেন মানোলো। ইন্টারকন্টিনেন্টাল কাপের জন্য মানোলো গোলকিপার হিসেবে বেছেছেন বেঙ্গালুরু এফসির গুরপ্রীত সিং সান্ধু, ওড়িশা এফসির অমরিন্দর সিং এবং ইস্টবেঙ্গলের প্রভসুকান গিলকে। তবে মানোলো জানিয়েছেন, সময় এলে বিশাল ঠিকই সুযোগ পাবেন। বিশালকে না নেওয়া নিয়ে মানোলো বলেছেন, এটাই জাতীয় দলের কোচের কাজ। যখন আপনি কোনো একজন খেলোয়াড়কে ডাকেন না, যেখানে তার দল সমর্থকে পরিপূর্ণ, সেখানে এই আলোচনা আসবেই। বিশাল ডুরান্ড কাপে বেশ কয়েকটি পেনাল্টি বাঁচিয়েছেন। উনি একজন দুর্দান্ত গোলকিপার, বাকি তিনজনও খুব ভালো। এমন অনেক কিপার রয়েছে যারা জাতীয় দলে সুযোগ পেতে পারেন। আমি এই তিনজন কিপারকে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম এবং বুঝতে পারছি সমর্থকদের প্রতিক্রিয়ার কারণ, যেহেতু সবাই চায় তার দলের কিপার জাতীয় দলে থাকুক। আমার মনে হয় বিশালের কাছে সুযোগ আসবে, জানি না কবেই, তবে ওর কাছে সুযোগ আসবে জাতীয় দলের অংশ হওয়ার। যেমন এরকম অনেক খেলোয়াড় রয়েছেন যারা এখানে নেই। গত আইএসএলে তৃতীয় যুগ্ম সর্বোচ্চ ক্লিনশিট রেখেছিলেন বিশাল কাইত। সদ্য সমাপ্ত ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে পাঞ্জাব এফসি এবং সেমিফাইনালে বেঙ্গালুরু এফসি বিরুদ্ধে পেনাল্টি বাঁচিয়ে নায়ক হয়েছেন তিনি, যার ফলে ফুটবল প্রেমীরা দাবি করছিলেন বিশালকে জাতীয় দলে আনা হোক। তবে কবে তিনি সুযোগ পান, সেই দিকেই নজর ভারতীয় ফুটবল ভক্তদের। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।